জীবনভর হালাল পথে চলেছে, হারামে অনেক মজা, হারামে অনেক আনন্দ, নিষিদ্ধ কাজের ভিতরে এক দুর্গমনীয় আকর্ষণ এবং আনন্দ আল্লাহ ঢেলে দিয়েছেন পরীক্ষার জন্য। সমস্ত হারাম থেকে জেনা, ব্যভিচার, অন্যায়, অপকর্ম, হারাম উপার্জন থেকে শুরু করে নেশা, মদ, সবকিছু থেকে সারা জীবনভর যে পরহেজ থাকলো, সংরক্ষিত রাখলো নিজেকে, তার মৃত্যুর পর নয়, মৃত্যুর সময় থেকেই সাজা এবং প্রতিদান পাওয়া শুরু হয়ে যাবে। গত জুমায় যারা ছিলেন বলেছিলাম ফেরেশতা কিভাবে তাদেরকে কংগ্রাচুলেট করবে, ইস্তেকবার করবে, অভিবাদন জানাবে। মূলত মানুষের মৃত্যুর চারটি অবস্থা: মুমিনের মৃত্যু, ফাসিক কাফির দুনিয়াদার কাফির ব্যক্তির মৃত্যু, এবং এরপরে শাহাদাতের মৃত্যু, এরপরে ব্যতিক্রম কিছু আলাদা ধরনের মৃত্যু। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম মুমিন মুত্তাকির মৃত্যুর সময় কেমন হয়। আমরা একটু আজকে আলোচনা করব খারাপ মানুষদের মৃত্যুর মুহূর্তটি কেমন হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নয়, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মৃত্যু এমন একটি বিষয়, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমাদেরকে যদি এখন জিজ্ঞাসা করা হয় আপনারা জান্নাতে যেতে চান, সবাই বলবো আমরা জান্নাতে যেতে চাই। যদি বলা হয় আপনারা মরতে চান, তাহলে সহজে কেউ মরতে চাই না, এটাই বাস্তবতা। মৃত্যুকে আলিঙ্গন করার মতো সাহস সবার জোটে না, কারণ আমরা সবাই পাপী, অপরাধী। আমরা মনে করি বহুকাল বাঁচবো এবং এমন সময় গিয়ে তওবা করব, সেই সময়ের পরে যেন মৃত্যুটা হয়, এই অনুভূতি আমাদের জাগ্রত হয়, কিন্তু এই সুযোগটুকু আল্লাহ দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়া লা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যে মৃত্যু থেকে তোমরা পালায়ন করো, দুর্ভিক্ষের প্রাচীরের ভিতরেও যদি থাকো, মৃত্যু তোমাকে সেখানে গিয়ে হারাবে। শুধু তাই নয়, মৃত্যুটি ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ। কোন প্রাণ, কোন আত্মা, কোন মানুষ জানে না যে কখন তার মৃত্যুটা হবে। বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে, জমিনের কোন স্থানে, কোন শহরে, কোন নগরে, কোন গ্রামে তার মৃত্যু আছে সেটি সে জানে না। প্রয়োজন খুব বেশি নেই, তারপরে বাড়ির থেকে রওনা দিয়েছে ঢাকার পথে অথবা নির্দিষ্ট একটি জায়গার পথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছেন বিআইয়ি আরদিন তামুত, ওই জমিনে, জমিনের ওই অংশে যেখানে তার মৃত্যু নামক শেষ পরিণতি অপেক্ষা রয়েছে, সেখানে তাকে বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছে। এজন্য মৃত্যুকে এমন ভাবে রেখেছেন, মৃত্যুর সময়টুকু নবী রাসূলদের পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন করেছিলেন, জানান নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগে ফেরেশতাকে ইখতিয়ার দিয়েছিলেন, কিন্তু তাও জানাননি। মৃত্যু, খারাপ মানুষের মৃত্যু হবে কিভাবে, কোরআনুল কারীমে পরতে পরতে অসংখ্য আয়াতে খারাপ মানুষের মৃত্যুর ভয়াবহ কিছু চিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। যারা দুনিয়াদার গাফিল, যারা পাপাচারী, ফাসিক, তাদের মৃত্যুর কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলেছেন ওয়ালাউ তাআ ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাঈকাতু ইয়াযরিবুনা ওয়ুজুহাহুম। হে রাসূল, আপনি যদি দেখতেন এই অবিশ্বাসীদের সামনে যখন মৃত্যু আসে, ইয়াযরিবুনা, দরাবা, ইয়াযরিবু, দরাবা মানে প্রহার করা, আঘাত করা, মারা। ইয়াযরিবুনা, তার অসংখ্য ফেরেশতা, ফেরেশতার দল, ইয়াযরিবুনা বহুবচন, অসংখ্য ফেরেশতা ইয়াযরিবুনা প্রহার করতে থাকবে, করতে থাকবে, বুজুহাহুম ওয়া আদবারহুম, চেহারার মধ্যে এবং তাদের পিঠের মধ্যে। বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম এভাবে লিখেছেন, একজন দাগী আসামি, গ্রেফতারি পরোয়ানা রাখা আসামি, খুনের মামলার আসামি ৮-১০টা, হত্যা মামলা আসামি সহ খুবই দাগী আসামি, গ্রেফতারি পরোয়ানা হয়ে গিয়েছে, ওয়ারেন্ট হয়ে গিয়েছে, তাকে খুঁজে পাওয়া যায় না। পুলিশের উপরে প্রচন্ড রকম প্রেসার, তাকে খুঁজে বের করতে হবে। হঠাৎ করে পুলিশ খুঁজতে খুঁজতে গিয়ে দেখে নির্দিষ্ট একটি দোকানের মাঝে সেই ব্যক্তিটি রয়েছে। খুব কাছাকাছি গিয়ে তাকে ধরে ওয়ারেন্ট করার আগেই, হ্যান্ডকাপ পরানোর আগেই তার চেহারায়, তার শরীরে কিছু আঘাত আর প্রহার করে তারপরে তাকে গ্রেফতার করে। দুনিয়ার জীবনে যেমন এমন, এই গ্রেফতারের সময় যেমন সে অভিব্যক্তি বলতে চায়, তার অভিযোগ তুলে ধরতে চায়, নিজেকে নির্দোষ দাবি করতে চায়, নিজের অজান্তে জবান থেকে কিছু কথা বের করতে চায়, পুলিশের সামনে কথোপকথন করতে চায়, ঠিক তেমনি এই পাপী, তাপী, এ ধরনের ফাসিক, ফুজ্জার ব্যক্তিগুলো ফেরেশতা যখন ধরার সাথে সাথে প্রহার করতে থাকবে, আঘাত করতে থাকবে, সে তখন বলতে থাকবে ইযা জাআ আহাদাকুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউনি
লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতুকাল্লাহ। যখন তাকে প্রহার করতে থাকবে সে বলতে থাকবে আর একটা বারের জন্য আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, সুযোগ দাও। লাআল্লি আমালু সালিহান, সম্ভবত এইবার আমি ভালো মানুষ হয়ে যাব, আর অন্যায় করব না, আমি ফজরে ঘুমায় থাকবো না, আমি নেশা করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, মানুষকে ঠকাবো না, জেনাবে বিচার করবো না, যত অন্যায় অবিচার খারাপ কাজ করেছি একটাও করবো না, এবার ভালো হয়ে যাবো। সম্পদ অন্যায় ভাবে শুধু পঞ্জীবৃত করবো এমন নয়, সম্পদ আমি দান করবো খারাপ মানুষ থেকে ভালো মানুষের সাথে আমি একসাথে বসবাস করবো। এই কথা যখন বলতেই থাকবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ইন্নাল আবদা, যখন কোন খারাপ ব্যক্তির কাছে মৃত্যু উপস্থিত হয়, নাযালা আলাইহিমুল মালায়েকা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হয়। ফেরেশতা অবতীর্ণ হওয়ার পর ফেরেশতা তার কাছে আছে এমন কিছু ফেরেশতা, কানাল বুজুগুল আসবাদ, একদম কালো কৃষ্ণ বর্ণের ভয়ঙ্কর চেহারার কিছু ফেরেশতা তার সামনে আসে। মাহুল মাসুল, ফেরেশতাদের সাথে থাকে কিছু টর্চ, যে দুর্গন্ধময় কাপড় জাহান্নাম থেকে নিয়ে আসা। এরপরে প্রহার করতে থাকে একদল ফেরেশতা, আল মালাকুল মাউত তাকে বলতে থাকে, ইয়া আইয়াতুহাল খাবিস, হে পাপিষ্ঠ আত্মা, উখরিজি উখরিজি সাখাতাল্লাহ, আল্লাহর গোসার দিকে, ক্রোধের দিকে, রাগের দিকে বের হয়ে আসো, বের হয়ে আসো। এবার সে যখন প্রচন্ড রকম আক্রান্ত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে খারাপ মানুষের মৃত্যুর সময় তাকে প্রহার করা হয়, অথচ আমার সামনে আপনার সামনে একজন খারাপ মানুষ মৃত্যুবরণ করে চুপচাপ চলে যাচ্ছে। তাহলে আমার দেখাটা আপনার দেখাটা সঠিক না আল্লাহর কথা সঠিক? আল্লাহর কথা সঠিক। আমরা অনেক কিছু দেখি না কিন্তু বিশ্বাস করি। এখানে আমরা যারা আছি, অক্সিজেন ছাড়া আমরা কেউ বাঁচবো না। অক্সিজেন নিচ্ছি আমরা, এই অক্সিজেনকে আমরা কেউ খালি চোখে দেখি না। এটি গোলাপ ফুল আপনার সামনে নিয়ে আসা হলো, ফুলটা আপনার নাকের কাছে দেওয়ার সাথে সাথে একটা সুগন্ধি আপনার হৃদয়ে অনুভব হলো। এই পারফিউম আর সুগন্ধকে আমরা দেখি না, জাস্ট গোলাপ ফুলকে দেখি। ফিরাউনের লাশকে আমরা দেখি, কিন্তু ফিরাউনের উপর আরোপিত শাস্তি আমরা দেখি না। গোলাপ ফুলকে যেমন দেখি, সুগন্ধ আমরা দেখি না। আমরা অক্সিজেন ছাড়া বাঁচি না, অক্সিজেন ছাড়া অক্সিজেনকে দেখি না। আমরা ঠিক তেমনি অসংখ্য জিনিস আছে যেগুলোকে আমরা দেখি না, কিন্তু বিশ্বাস আমরা করি, না করে উপায় নেই। ঠিক তেমনি একজন পাপাচারী ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হতে পারে, আপনি আমি পাশে বসে থাকা অবস্থায় তার সাথে কি আচরণ হয় আমরা জানি না, আমরা বিশ্বাস করি। কোরআনে আল্লাহ বলেছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়াল তাফাতিস সাকু বিসাক, সেই দিন প্রচন্ড প্রতাপশালী ব্যক্তিও তার দুই পা এক গোছা আরেক গোছার সাথে লেগে যাবে। হাঁটার শক্তি নাই, দাঁড়ানোর শক্তি নাই, সে দম্ভ করে জমিনে হাঁটতো, সেই অবস্থাও তার পুরাই গেছে। সেই দিন তার পায়ের এক গোছা আরেক গোছার সাথে মিলে যাবে, কোনো উপায় নেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসিক, কাফির, বেঈমান, অলস দুনিয়াদার ব্যক্তিকে সময় দিয়েছেন মৃত্যু পর্যন্ত, কিন্তু মৃত্যুর মুহূর্ত থেকে শুরু হয়ে যাবে তার উপর আরোপিত শাস্তি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, দুনিয়াতে আপনি দেখবেন যে কেউ যদি জুলুম করে, জুলুমের পরিণতি তাকে দুনিয়াতে ভোগ করে যেতেই হবে। রাসূলের হাদিস, বাদান মুআজ্জালান মিন উকুবাতিহিমা ফিদ দুনিয়া, দুই শ্রেণীর ব্যক্তির শাস্তি দুনিয়াতে আল্লাহ না দিয়ে পরকালে ডাকবেন না। এক নম্বরে হচ্ছে পিতামাতার অবাধ্য, যার পিতামাতার অবাধ্য সন্তানকে তাকে তার দুনিয়ায় সেই আরোপিত অপমান লাঞ্ছনা ঠিক অনুরূপ ভোগ না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরণের ডাক দেবেন না। অপর পক্ষ হচ্ছে জুলম, জালিম, বাদান মুআজ্জালান উকুবাতিহিমা ফিদ দুনিয়া, যেই ব্যক্তি জুলুম করবে মানুষের প্রতি, অন্যায় বিচার করবে, জুলুমের একটি পরিণতি শাস্তি তাকে ভোগ দুনিয়ায় করায়া তারপরে ডাকবেন। এটা দুনিয়ার রীতি এবং নীতি। ঠিক তেমনি ভাবে একজন মানুষ সারা জীবন আল্লাহর অবাধ্য ছিল, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে সামান্য করেছে, মনে করেছে 5 ওয়াক্ত সালাত আপনি পড়েন নাই দেখে বেঁচে গেলেন, এমনটা না। ফজরে কিছু মানুষ কষ্ট করে মসজিদে গিয়ে ফজরের সালাত আদায় করলো দেখে আপনি ঘুমায় গেলেন, বেঁচে গেলেন, এমনটি নয়। সে বোকা, আপনি চালাক, এমনটিও নয়। সে হারাম উপার্জন করে না বিধায় তার সংসারের আয় উন্নতি হয় না, পরিবার পরিজন নিয়ে একবেলা খায় আর একবেলা কষ্ট করে চলে দেখে সে বোকা, এমনটি নয়। আপনি শত কোটি হাজার কোটি টাকা অবৈধভাবে উপার্জন করে বাড়ি গাড়ি সব করলেন বিধায় আপনি চালাক চতুর হয়ে গেলেন। নিজেকে এতটা চালাক আর বুদ্ধিমান ভাববেন না,
আপনার লাস্ট মুহূর্ত, শেষ সময়টির পরিণতির জন্য অপেক্ষা করুন। রাসূল বলেছেন বাবা মুআজ্জালান ওয়া কুরবাতুহুমা ফিদ দুনিয়া। প্রিয় ভাই আমার, এই জন্য খারাপ মানুষ, অত্যাচারী, পাপী, পাপাচার ব্যক্তিবর্গের মৃত্যুর মুহূর্তটি হবে অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। এই পাপাচারী ব্যক্তির মৃত্যুর সময় থেকে আর্তনাদ করতে থাকবে, হাহাকার করতে থাকবে, চিৎকার, আর্তনাদ, দুঃখটা আর্তনাদ। পাশে বসে থাকা স্ত্রী, সন্তান, তার পরিবারের একজন মানুষও কানে এই আর্তনাদ পৌঁছবে না। ফিরে আসার সুযোগটুকু চাইলেও তাকে আর দেওয়া হবে না। এটি আমাদের শেষ গন্তব্য হতে পারে। এক সেকেন্ডের ভিতরে মৃত্যু, এক সেকেন্ডের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ঘটনা ঘটায় ডাক দেবেন। প্রিয় ভাইরা আমার, এবার আসুন মানুষের, গত জমায় বলেছিলাম ভালো মানুষের মৃত্যু, খারাপ মানুষের মৃত্যুর কিছু অবস্থা বলেছি। এবার মুমিন মুত্তাকির ভিতরে সর্বোত্তম শ্রেষ্ঠ মৃত্যু হচ্ছে শাহাদাতের মৃত্যু। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহীদ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অবশ্যই অবশ্যই সত্য, সাকরাতে মাউত, মৃত্যুর যন্ত্রণা তোমাদের কাছে আসবে। মৃত্যুর যে কষ্ট এটি অনুভব করতেই হবে। মৃত্যুর কিছু কষ্ট আপনাকে আমাকে মৃত্যুর সময় গ্রাস করবেই, কোরআনে আল্লাহ বলেছেন। মৃত্যুর কষ্টটি এমন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করে বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তার জীবনের শেষ মুহূর্তে, যখন জীবনের শেষ প্রান্তে লগ্নে পৌঁছে গেলেন, আম্মাজান আয়েশা বলেন রাসূলের সামনে রুকবাতাইহি একটি পাত্র ছিল। সেই পাত্রের মধ্যে রাসূল হাত রাখছেন, পাত্রে হাত রেখে পাত্রের পানির মধ্যে দুহাত চোবাচ্ছেন। কখনো কখনো সেই হাত রাসূল তার চেহারা, মুখমণ্ডল তিনি মাসিহ করছেন, আর তিনি বলছেন ইন্না লিল মাউতি সাকারাতুন, ইন্না লিল মাউতি সাকারাতুন, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা কঠিন, মৃত্যুর যন্ত্রণা কঠিন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিয়রে এসে রাসূলের এমন কষ্ট দেখে আবেগে আপ্লুত হয়ে, ইমোশনাল হয়ে রাসূলকে বলছেন, চিৎকার মেরে শুরু করছেন ইয়া কারবাহু, ইয়া কারবাহু, ইয়া কারবা, হায় কষ্ট, হায় কষ্ট। রাসূল হযরত ফাতিমার হাত ধরলেন, কাছে রাখলেন, জিকে বলেন ইয়া ফাতিমা, হে আমার কলিজার টুকরা ফাতিমা, হে আমার কলিজার টুকরা ফাতিমা, লাইসা আবিকা কারবু বাদাল ইয়াউম, আজকের দিনের পর থেকে তোমার পিতার জীবনের সমস্ত কষ্ট শেষ হতে যাচ্ছে, ক্রন্দন করো না, আর কষ্ট নেই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের এমন দৃশ্য দেখে রাসূলের জবান থেকে শেষ মুহূর্তে বের হচ্ছিল লা ইলাহা ইল্লাল্লাহ বির রফিকুল আলা, বির রফিকুল আলা। এমন অবস্থা দেখে আম্মাজান আয়েশা বলেছেন রাআইতু শিদ্দাতি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের মৃত্যুর সময়ের এই অবস্থা দেখে পরবর্তীতে কারো মৃত্যু হালকা অথবা কষ্ট হলেও আমি কিছু অনুভব করতাম না, কারণ আমার মনে হতো মৃত্যুর সময়ের কষ্টটা এমন, আমি রাসূলকে ছটফট করতে দেখেছি। সাকরাতে মাউত, সাকরাতে মাউতের যে অবস্থা সেই দৃশ্য রাসূলের সামনে দেখেছি। অতএব আমি এটা নিয়ে আর কখনোই অন্য কারো মৃত্যু দেখে কখনোই ঈর্ষান্বিত হইনি। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এত কষ্ট, এত কিছুর ভিতর দিয়েও একটি মৃত্যু হয়েছে, যে মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত সম্মানিত, শাহাদাতের নিয়ম। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবন্ত, তোমরা অনুভব করতে পারে না। রাসূল বলেছেন একজন শহীদ যখন হবে, শাহাদাতের মার্জে মাউতে মাফতালা যখন হয়ে যাবে, তার গায়ে যখন মৃত্যুর যন্ত্রণা চলে আসে, বাইরে থেকে দৃশ্য বলে এমন বুলেটের রক্তে ঝরঝরিত হচ্ছে, বাইরে থেকে তীর বর্ষা নিক্ষেপ হয়ে শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, এই দৃশ্য তোমরা দেখো। কিন্তু আমি রাসূল সাক্ষ্য দিচ্ছি শাহাদাতের মৃত্যু হচ্ছে এমন মৃত্যু, কামা ইয়াজিদু আহাদুকুম মাসাল কুরসা, তোমাদের গায়ে যদি কেউ চিমটি কাটে, চিমটি কাটলে যতটা কষ্ট হয়, শাহাদাতের মৃত্যু এর চাইতে কম কষ্ট, বলি সুবহানাল্লাহ। এজন্য হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রতিনিয়ত দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউত ওয়াজআল ফি মাউতি বালাদি রাসূলিক। আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাইতেন। অন্যদিকে রাসূলের শহর মদিনার শহরে মৃত্যুটি কামনা করতেন, কারণ মদিনায় মৃত্যুবরণ হলে হাসরের মাঠে রাসূলের সাথে একসাথে যে উঠতে পারে, এই দোয়াটি তিনি করতেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, শাহাদাতের মৃত্যু আল্লাহর কাছে সবথেকে সম্মানিত মৃত্যু। মুসলিম শরীফের হাদিস, স্পষ্ট হাদিস, রাসূল বলেছেন যে মুমিন মুসলমান
শাহাদাতের মৃত্যু কামনা করে, প্রতিনিয়ত আল্লাহর কাছে চায়, সে যদি অসুস্থ হয়ে বিছানায় পড়েও মারা যায়, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদাতের মর্যাদায় উত্তীর্ণ করবেন। সুবহানাল্লাহ। এজন্য শহীদ হওয়া, শাহাদাতের মৃত্যুবরণ করা সাহাবীদের কাছে হাসি মুখে জীবন দেওয়াটা খুব স্বাভাবিক ছিল। কারণ শাহাদাতের মৃত্যু হচ্ছে সেতু, কালভার্ট, ব্রিজ, পুল, এই পারে দুনিয়া ওই পারে জান্নাত। শাহাদাতের মৃত্যুর মাধ্যমে হাসরের ময়দানে বহু বিষময় ভয়ঙ্কর পরিস্থিতি এড়িয়ে যাওয়া সম্ভব। শহীদদের মর্যাদা থেকে কিয়ামতের মাঠে অনেক নবী আম্বিয়া পর্যন্ত সম্মানিত হয়ে যাবে। তাদের মর্যাদা, তাদের মর্তবা, তাদের আল্লাহর কাছে সম্মানিত অবস্থান দেখে। এজন্যই তো ইসলাম বিজয় হয়েছে। ইসলাম আজকের ভারত মহাসাগর পেরিয়ে বাংলাদেশের এই মক্কি মসজিদ রংপুর পর্যন্ত পৌঁছে গিয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবা একরাম, তাবিন, তারে তাবিন, মধ্যে মুজাহিদের শাহাদাতের রক্তের উপর। এই জন্য ইসলামে মৃত্যু যখন হবেই শাহাদাতের মৃত্যুটা কামনা করতে বলা হয়েছে। শাহাদাতের মৃত্যু কামনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে মৃত্যু দেখ না কেন আমাদের শহীদদের কাতারকে কিয়ামতে যেন শামিল করে সকলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, মৃত্যু এবং মৃত্যু পরবর্তী সংক্রান্ত আরো কিছু সমাপ্ত আলোচনা সময় স্বল্পতার কারণে সম্ভব হবে না। ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা